রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ আখতারুল মিয়া আবারও একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির। আজকে যে টপিকটা তুলে ধরবো ইনশাল্লাহ হয়তো আপনাদের কাজে লাগবে। হয়তো দেখতে পাচ্ছেন আমি একটি কৃষির জমিতে এসেছি অলরেডি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ধান গাছগুলো আপনার কেটে ফেলাইছে। আপনার এই যে হয়তো আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার পা দিয়ে আপনার দেখাচ্ছি, এই যে এগুলো কেটে কেটে শেষ করছে। আপনার ধানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ইঁদুর, অথবা গ্রাম্য ভাষায় বলা হয়ে থাকে শোষা। অবশ্যই আপনারা এই শোষার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন সিনজেন্টার কোম্পানির গম নামে একটা কীটনাশক বের হয়েছে। এরপর মিম কোম্পানির একটি চকলেট নামে প্রোডাক্টস বের হয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি ইঁদুর থেকে বা শোষা থেকে রক্ষা পেতে পারেন এবং আপনার জমিকে রক্ষা করতে পারেন। এবং যদিও এগুলো আপনি না ব্যবহার করেন, অবশ্যই আমার জ্ঞানসম্মত বা আমার একটা অভিজ্ঞতাতে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, ন্যাপতলি আর কি। ওগুলো হয়তো আপনি ইচ্ছা করলে আপনার জমিতে ঠায় রেখে অথবা ঢোল মেশিন স্প্রে মেশিনের মাধ্যমে আপনার জমিতে স্প্রে করে অবশ্যই প্রয়োগ করতে পারেন। এতে করে হয়তো আপনার যে জমিতে একটা গন্ধ মানে সৃষ্টি হবে, এতে করে হয়তো আর আপনার যে শোষা বা ইঁদুর যেগুলো আমাদের জমির এই যে ধানগুলো কেটে কেটে শেষ করে, হয়তো নেক্সট টাইমে হয়তো এরকমগুলো কাটবে না। অবশ্যই আপনারা যেটা ভালো লাগবে সেটা প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই লাস্টে আবারও বলতেছি, আপনার শোষা অথবা ইঁদুর যে অঞ্চলে যেভাবে ডাক নাম বা যেভাবে ডাকে তারা এগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই আবারও বলতেছি, আপনার সিনজেন্টার কোম্পানির গম এবং মিম কোম্পানির চকলেট, এবং অবশ্যই আপনি যদি এগুলো না ব্যবহার করে থাকেন, অবশ্যই আর একটা পদ্ধতি আছে, ওটি হলো ন্যাপতলি। আপনার জমিতে রেখে অথবা আপনার জমিতে আপনি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে হয়তো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার যে একটা গন্ধ সৃষ্টি হবে, এতে করে হয়তো আর আপনার জমিতে আসবে না, ইঁদুর অথবা শোষা আসবে না। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো বা আমার কথাগুলো কেমন মনে হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের সাথে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আখতারুল মিয়া। আবারও কোনো এক কৃষিভিত্তিক অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।